জেনেটিক মানুষ ড্র্যাকো তার বাইক নিয়ে সাথীদের সঙ্গে পালিয়ে যাওয়া সুপার কারটির পিছু নিতে লাগলো। পেছন থেকে শত্রুরা ধাওয়া করছে দেখে জ্যাক বড় রিস্ক নিল। সে গাড়িটাকে ড্রিফট করে ট্রাকের নিচ দিয়ে বের করে নিল, কিন্তু ড্র্যাকো পিছু হটল না। সেও অবিশ্বাস্য কৌশলে গাড়িটা পার করে নিল। তারপর জ্যাক শান্তভাবে গাড়িটা 360 ডিগ্রিতে ঘুরিয়ে জোরে অ্যাক্সেলারেশন দিল, আর ড্র্যাকোর গাড়িটা বাতাসে উড়ে গেল। এরপর তারা সেই ডাক্তারদের কাছে পৌঁছালো যিনি শাওমির শরীর থেকে ভাইরাস বের করতে পারেন। ডাক্তার জানালেন যে চিকিৎসার জন্য তাদের ড্র্যাকোর ল্যাবে ঢুকতে হবে, যেখানে ভাইরাস আলাদা করার মেশিন আছে। আর এই মহাবিপর্যয় থামানোর জন্য তাদের হাতে আছে মাত্র 8 ঘন্টা। প্ল্যান অনুযায়ী শাওমি নিজেকে ড্র্যাকোর লোকদের হাতে তুলে দিল, আর জ্যাক ও লকি চুপি চুপি ল্যাবে ঢুকে পড়ল। কিন্তু ড্র্যাকো আগে থেকেই সব জানতো, তাই সে দুজনকেই ধরে ফেলল। ওদিকে ডাক্তারের সাহায্যে শাওমি নিজের শরীর থেকে ভাইরাস বের করে ফেলল এবং ল্যাবের কর্মচারী সেজে পালানোর চেষ্টা করলো। কিন্তু যখন সে দেখলো জ্যাক আর লকিকে মারধর করা হচ্ছে, তখন হঠাৎ পিছন থেকে এসে ড্র্যাকোর উপর আক্রমণ করলো। সেই সুযোগে জ্যাক আর লকি নিজেদের মুক্ত করে নিয়ে পালিয়ে গেল। কিন্তু ঠিক তখনই ড্র্যাকো হেলিকপ্টার নিয়ে হাজির হলো আর তাদের গাড়িটাকে চেন দিয়ে টেনে ধরলো। শেষ মুহূর্তে লকি সমস্ত শক্তি দিয়ে হেলিকপ্টারটাকে ফেলে দিল। ভয়ানক লড়াইয়ের পর তারা দুজনে মিলে ড্র্যাকোকে শেষ করে দিল। অবশেষে ভাইরাসের বিপদ কেটে গেল এবং এখানেই গল্পের সমাপ্তি।